আজকে আমি আপনাদেরকে বলব সেই মজার চ্যালেঞ্জের কথা, যা আমি শেষ ৳১০০ দিয়ে করেছিলাম। একদিন সকালে আমি পকেটে একমাত্র ৳১০০ দেখলাম। আমি ভাবলাম, ভাই আজকে আমি একটি চ্যালেঞ্জ করব। এই ৳১০০ দিয়ে আমাকে এমন কিছু করতে হবে যেন দিনটা মনে রাখার মতো হয়। আমি বাজারে গেলাম। হঠাৎ দেখি একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে আছে। লোকটা বলল, "বাবা, ২ দিন ধরে কিছুই খাইনি।" তখন খুব আমার মায়া হলো তাকে দেখে। আমি মনে, মনে ভাবলাম, এই লোকটা দিয়েই আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আমি ভেবেই বললাম, "ঠিক আছে, আমি তোমাকে খাবার দেব, কিন্তু চ্যালেঞ্জ স্টাইলে।" বৃদ্ধ অবাক হয়ে বলল, "চ্যালেঞ্জ? আমি তো খেয়েই খুশি হই।" আমি হেসে বললাম, "শর্ত হলো তুমি খেয়ে আমাকে দুয়া দেবে।" আমি তখন সেই ৳১০০ দিয়ে দোকান থেকে রুটি এবং সবজি কিনলাম ওই বৃদ্ধের জন্য। বৃদ্ধ খেয়ে অনেক খুশি হলেন এবং আমাকে অনেক দুয়া দিলেন। আল্লাহ তোমাকে এমন রিজিক দিক যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি তার দুয়া শুনে অত্যন্ত খুশি হলাম। তখন আমি মজা করে বললাম, চ্যালেঞ্জ কমপ্লিট। আমি ৳১০০ দিয়ে হিরো হয়ে গেলাম। কিন্তু ঠিক সে সময় আমার ফোনে আমার বন্ধু করিম ফোন দিল। ভাগ্যবশত ওই দিনটি আমার জন্মদিন ছিল। তখন আমাকে বন্ধু ফোন দিয়ে বলল, "রহিম, তোমার জন্মদিনে সারপ্রাইজ। তোমার জন্মদিনে আমি ৳৫০০ দিচ্ছি তোমার ফোনে।" ওমা! আমি অবাক হয়ে বললাম, "সত্যি?" করিম বলল, "হ্যাঁ। শুনছিস চ্যালেঞ্জ কমপ্লিট করেছিস? এখন পরের অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হতে পারো।" তখন আমি হেসে বললাম, "ভাই, চ্যালেঞ্জ করলাম মাত্র ৳১০০ আর রিওয়ার্ড হলো ৳৫০০। কি আশ্চর্য!" বন্ধুরা, এই অ্যাডভেঞ্চারটা বলার উদ্দেশ্য হলো, দানে কখনো ধন-সম্পত্তি কমে না। দেখবেন আপনি যখন দান করা শুরু করবেন, তখন দেখবেন আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে রহমত আসা শুরু করবে। আমার যখন ৳১০০ শেষ সম্বল ছিল, আমি যখন একজন বৃদ্ধকে দান করে দিলাম, তিনি তার উসিলায় দোয়া করলেন। সেই দোয়ার বদলে আল্লাহ তাআলা আমার এক বন্ধুর মাধ্যমে ৳৫০০ রিওয়ার্ড দিলেন। এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চার। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এরকম আরো মজার অ্যাডভেঞ্চার গল্প শোনার জন্য পরবর্তী পার্ট অবশ্যই ইনশাআল্লাহ আসবে। আল্লাহ হাফেজ।